17 নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন এলাকার কর্পোরেটর শিখা ব্যানার্জি সহ অন্যান্যরা। প্রথমে তিনি বিজয় কুমার বালিকা বিদ্যালয় নির্মীয়মান জলের ট্যাঙ্কের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। পরবর্তীতে নির্মীয়মান একটি বহুতল ফ্ল্যাটের অবৈধ নির্মাণ স্থগিত করার জন্য অফিসারদের নির্দেশ দেন। তারপর সৎসঙ্গ আশ্রমের কাছাকাছি বেহাল হয়ে যাওয়া ড্রেনের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। এই ক্ষেত্রে নর্দমাগুলি যেখানে সংস্কারের প্রয়োজন আছে সেই জায়গাগুলিতে তিনি চিহ্নিত করেন। পাশাপাশি তিনি আবারও শহর জুড়ে অবৈধভাবে নির্মীয়মান বহুতল নির্মাণকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন। যদি পৌর নিগমের আইন না মেনে বহুতল নির্মাণ না করা হয় তবে এই সমস্ত বেআইনি নির্মাণ ভেঙেও দেওয়া হতে পারে বলে এই সাফ ঘোষণা দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, আগে বেআইনি নির্মাণের উপর সেই রকম নজরদারি ছিল না, কিন্তু বর্তমান সময় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অবৈধ নির্মাণ হলেই তা স্থগিত করে দেওয়া হবে। কি দেখলেন আজকে? আজকে আগরতলা পৌর নিগমের 17 নং ওয়ার্ড অন্তর্গত কিছু এলাকা আমরা পরিদর্শনে বেরিয়েছি। 7 নম্বর বিধানসভার অন্তর্ভুক্ত জায়গা। মূলত এই এলাকার কিছু জায়গা পানীয় জলের সংকট আছে এখনও। সেটা নিরসনের জন্য আমাদের রাজ্য সরকার, জল বোর্ড এবং আগরতলা পৌর নিগম আগরতলা বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি 17 নম্বর ওয়ার্ডে যে জলের যে ক্রাইসিস পানীয় জলে সেটা মেটানোর জন্য আমরা কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে আজকে যে প্যাকেজ আইএপিটা আমরা পরিদর্শন করলাম। আমার বিশ্বাস কাজের যে অগ্রগতি আগামী এপ্রিল মাসে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তাতে আমাদের এই এলাকায় যতগুলি জলের কানেকশনের আবেদন করা হয়েছিল, আমাদের 125 থেকে 30 জন, তারা যেমন জলের নতুন কানেকশন পাবেন। পাশাপাশি এখানে যে জলের যে ক্রাইসিস বা ফ্লো ছিল না সেগুলি কিন্তু বিশুদ্ধ পানীয় জল আমাদের প্রতিটি পরিবারকে, শুধু 17 নম্বর ওয়ার্ড নয়, এটা 18, 19 অনেকটা জায়গা কভার করা হবে। তো আমাদের যখন এটা চালু হবে এখানে